এত বেশি শত্রুতা বাংলাদেশে কোন এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটসাট ভিডিওগুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের ওই শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ, জেল তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয়। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। এজন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার বড় ভাই, আমি চাই আমাদের বুক যেন এরকম বড় হয় নবীদের মতো। প্রতিটি নবীর বুক ছিল বড়, তার মানে বুকের ভেতরে সাহস ছিল, আর পেট ছিল একেবারে ছোট। আজ বাংলার আলেম ওলামাগুলো যদি আমরা বুক বড় করতে পারতাম, বুকের সাহস নিতে পারতাম, আমার মনে হয় রাম বাম আর জেনারেল মানুষগুলো আলেমদের কদর আরো বেশি করত। এই দোষ শুধু আমাদের নিজেদেরই। আমি বুক বড় বলতে কিন্তু শুধুমাত্র একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো এভাবে বুক বড় বোঝায়নি। এর ভেতরে সাহস লাগবে, ঈমান লাগবে। হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে 4000 নবীর কাছে এইটা পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছি। প্রত্যেকটা নবীর কাছ থেকে যে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, আচ্ছা হেঁটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। মানে মাথা থেকে পা পর্যন্ত পিটানো দরকার। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট, ওই সামনে তাকালে দেখা হবে। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বললেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না। বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি। হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। 5 নম্বরে উনি বলেন, আমি পেয়েছি নবীদের কাছ থেকে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি এই পৃথিবীতে কবরের চিন্তা করা লাগবে। 7 নম্বরে আমি 2টা জিনিস অর্জন আর 2টা জিনিস বর্জন পেয়েছি। 7 নম্বরে পেয়েছি সব সময় মানুষ যেন অন্তত মরা লাগবে এই চিন্তাটা মাথায় নিয়ে ঘোরে। যখনই চিন্তা হবে যে মরা লাগবে, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব না। সর্বশেষ আমি 8 নম্বরে প্রত্যেক নবীর কাছে এটা পেয়েছি যে জীবনে আমাদের যেন কোনো বিষয়ে অহংকার না আসে। আল্লাহ পাক এই 8টা জিনিস 4000 নবী এগুলো শিখিয়েছে। উনি বলেন হাসল তো আমি হাসিল করেছি, পেয়েছি মিনহুম এই নবীদের কাছ থেকে সামানিয়াতা আসিয়া, এই 8টা জিনিস
কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা যেন এই 8টা জিনিসকে ফলো করে চলতে পারে, আমরাও যেন পারি। বলেন আমিন। ওমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আল্লাহর কোনো লাভ নেই, এভাবে শুকরিয়া আদায় করে চলতে পারলে লাভ আমাদেরই। কারণ আমার আল্লাহ 2টা নাম এখানে দিয়েছেন, গনিয়্যুন হামিদ, উনি মুখাফেক্ষিহীন এবং প্রশংসিত। আমরা যদি কেউ দুনিয়ায় প্রশংসা আল্লাহর না করি, আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন বলেন। মাওলানা আমারে আস্তে করে বলছে যে হ্যাঁ আসলে তো কথা একেবারে মিথ্যা না, প্রথম প্রথম ভালোই লাগতো, কিন্তু এখন আমার অন্যের বউ দেখলেই ভালো লাগে, আমারটা আর ভালো লাগে না। বললাম এইটা একটা রোগ, এ রোগের ঔষধ আছে না নেই? বলেন বলেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إلى آخر آية। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যদি এই 2টা ঔষধ খেতে পারে, 1 নম্বরে আপনি চক্ষুকে নিম্নগামী করবেন, 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন। হ্যাঁ, বহু ডাক আসবে, বহু ষড়যন্ত্র চক্রান্ত শয়তান বিছিয়ে রাখবে। এই 2টা ঔষধ যদি কেউ মাত্র 1টা মাস একটু পালন করতে পারেন, আল্লাহর কসম আমি এই আয়াতের বিশ্বাস নিয়ে বলছি, আপনার নিজের বউ ভালো লাগবে, অন্যের বউ তখন আপনার কাছে খারাপ লাগবে। 1টা মাস একটু করে দেখেন, চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা জায়েজ নেই ওইটা দেখবেন না, আর নিজের লজ্জার স্থানটা একটু বাঁচিয়ে রাখেন। 1 মাস, 6 মাস, 1 বছর না, 1 মাস যদি এভাবে একটু কন্টিনিউয়াস করা যায়, আল্লাহর সাহায্য আসবে। তখন আর এই হাজারো পরিবারে যে সংসার আজ ভেঙে যাচ্ছে এইটাও বন্ধ হবে। এখানে যারা এরকম রোগী আমরা আছি, আমরা যেন রোগ মুক্ত হতে পারি, আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। সত্যি করে বলেন তো, এরকম রোগ আছে কার? কোন এলাকায় ওয়াজ করতে আসলাম গো? এটা সব আল্লাহর ওলি। এরকম কোন রোগ তো এলাকায় নেই। এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও আজ হাজারো পরিবারে খালি ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্স চলছে, এই একটা মাত্র কারণে। নিজের চোখের হেফাজত নেই, 2 নম্বর লজ্জা স্থানের হেফাজত করে না। স্বামী বাড়ি না থাকলে বহু মহিলা আছে আল্লাহকেও ভুলে যায়, স্বামীকেও ভুলে যায়। এই 2টা জিনিসের গ্যারান্টি একটু নেন। আমি আশা করছি আপনাদের আমাদের যেসব রোগটা আছে এই রোগকে আল্লাহ পুরাপুরি নিরাময় করে দেবেন। বলেন আমিন। 3 নাম্বারটা বলছি, হযরত লোকমান বলেন আমি 3 নম্বরে পেয়েছি, খাবার যদি খেতে বসো একেবারে সব সাবাড় করে ফেলবা না। প্রতিটি নবী এই শিক্ষাটা আমি নবীর খেদমত করে পেয়েছি 4000 নবীর কাছে, তারা কোনোদিন যা খেতে বসেছে সব সাবাড় করেনি। এই জন্য প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানেই তাকাচ্ছি শুধু ভড়ি আর ভড়ি, খালি আমারই ভড়ি নেই। আমার বামে যেটা ওইটাও ভড়িয়ালা, ডাইনে যেটা ওইটাও ভড়িয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই। কি ভড়ি গো! মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ এদের ভড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে, ছেলে মেয়ে হয় আমাদের আর ভড়ি হয় এর। কি পেট, আখের পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে।
সবাই চায় যে আমারে সবাই জি হুজুর স্যার স্যার এটা করতে থাক। চেয়েছিলাম যে ডিসি এসপি টিওনো ওসি সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যেই কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে। উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি।